আজকের দিনে সবথেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায়। কাটিগড়ায় অরুণোদয় সিন্ডিকেট, অভিযোগ পেয়ে নীরব বরাকের মন্ত্রী বিধায়করা। একদিকে মানুষ বন্যার সমস্যায় কাতরাচ্ছেন, অন্যদিকে নেহাত দরিদ্র মানুষের বছরের 12টা মাসের ভরসা অরুণোদয় প্রকল্প নিয়ে হাহাকার পরিস্থিতি। ফের সামনে এলো কাছাড়ের কাটিগড়া বিধানসভায় অরুণোদয় হিতাধিকারী চয়নে চরম অনিয়মের নজির, যেখানে বিধবা বৃদ্ধ থেকে শারীরিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বঞ্চিত থাকলেও অর্থের লেনদেনে হিতাধিকারী চয়নের কারসাজিতে যোগ্য হিতাধিকারী বঞ্চিত থাকলেও ধনী শ্রেণীর অযোগ্য লোকেরা অরুণোদয় প্রাপকদের তালিকায় ঢুকছেন। এবার পূর্বতন বরখলা বিধানসভা হলেও ডিলিমিটেশনে কাটিগড়া বিধানসভায় অন্তর্ভুক্ত সোনাপুর জিপির প্রথম খণ্ড থেকে উঠে এলো এমন অভিযোগ। এমনকি এসবের যাবতীয় অভিযোগ জেনে বিধায়ক মন্ত্রীদের নীরবতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। কেন শারীরিক বিশেষ সক্ষম ব্যক্তিদের অভিযোগ পেয়ে এক প্রকার মস্করা করেছেন জনপ্রতিনিধিরা? কেন অর্থের বিনিময়ে অরুণোদয় হিতাধিকারী চয়নের বিপাকে বঞ্চিত হতে হচ্ছে যোগ্য হিতাধিকারীদের? কেন বিষয়টি খতিয়ে দেখতে ব্যাকফুটে বরাকের মন্ত্রী বিধায়কেরা? এমনকি কারো কারো নাম তালিকায় অন্তর্ভুক্ত হলেও টাকা দিতে না পারায় মিলছে না আবেদন ফর্ম। রাউলি এলপি স্কুল আগর ডেলিমিটেশনের আগর কথা কই আর পিএস নম্বর 222 তে ইকানোর মানে এই সেন্টারের মাধ্যমে 86টা নাম আইছে অ্যাপ্রুভাল হইয়া। নামের মধ্যে 86টা ফর্ম আইছে। ফর্মের বিনিময়ে মানে আমরা এখান থেকে দেখা যায় মোটামুটি 50 আপ ফর্ম পাইছি না, মানে 50টা কি ধরো 70টা। এই ফর্মটা গেল হয় কে বা কারা জানি আর না। আমরা ডিসি মহোদয়ের কাছে ওটাই অনুরোধ রইল যে আমরা লিস্টের নাম আছে, লিস্টের নাম আছে, অলরেডি লিস্টের নাম আছে, যেমন সোহাবুল বিবি চৌধুরী, রশিদা বেগম চৌধুরী, ফুরহানা বেগম চৌধুরী, পারবিনা বেগম চৌধুরী, এরার অলরেডি লিস্ট ফাইনাল লিস্টের নাম আইছে যে তারার গরম ফরম ফস্ত অরুণোদয়। সে ফরমটা পড়ছে না, যার কারণে আমরা তো এখন কার দ্বারস্থ লইতাম জানি আর না কে বা কারা। কিন্তু আমরা ডিসি মহোদয়ের কাছে এটাই অনুরোধ রইল, মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার যে আমরা তৎসঙ্গে এই জিনিসটা মানে কোনখানে গেছে তর্জন্ত করিয়া মানুষের হাতে হাতে গরিব মেহনতি মজুরি মানুষের হাতে তুলিয়া দিবার লাগি, যে এই জিগতটা কি বঞ্চিত না হয়। এই আমার আশা রইল। এখানে অনেক মানুষ আসেন, মেয়েরা আসেন, ছেলেরা আসেন, প্রত্যেক জেনুইন মানুষ ফাওয়ানদার, তার নাম আছে লিস্টও, কিন্তু হে ফরম খুঁজিয়া পান না। ফরম খুঁজানিত গেলে ফরমের বিনিময়ে টাকা চায়। ফরম বাজারও মার্কেটও মানে একটা হর্স বিক্রির মতন শুরু করছেন, যে 4,000, 5,000, 7,000 পয়সার বিনিময়ে ফরম পাওয়া যায়, পয়সা ছাড়া ফরম পাওয়া যায় না। এখন বিধবা মানুষ আছেন, এখানে গরিব মানুষ আছে, তার তো এই সামর্থ্য নাই যে পয়সা দিয়ে ফরম কিন্তু সরকারে তো লিস্ট ফাটাইয়া দিচ্ছেন ফরম পাইবার লাগি। গতিকে আমার এই অনুরোধ রইল যে ফরমটা ডিসির কাছে অনুরোধ রইল যে তাই নাকি ইনকোয়ারি করিয়া ফরমটা যেহেতু আমরা হাতে তুলিয়া দিই, বা প্রয়োজন পড়ে আমরা ব্লকও যাইমু, এসপির যাইমু, এডিসি যাইমু, বিডিওর যাইমু, যতক্ষণ যাবা লাগে যাইমু, কিন্তু ফরমটা ভাইতে লাগে। এই আমার বলি এখানে। আপনার নাম কিটা? আমার নাম সায়রা বেগম চাইন অরুণোদয় ফাইন অলরেডি, কিন্তু তার নাম আছে লিস্ট ফরম নাম আসেনি আপনার লিস্ট? নাম আছে, নাম আছে, ফরমটা পাওয়া যায় না, নাম থাকা ফরম পাওয়া যায় না। কিন্তু তাই ভেরিফাই করার লাগে ফরম সাইটে আছে, কিন্তু ফরমটা দিয়া হইতো না, তার ফরমটা কই গেল জানা যায় না। ফরমটা পাইতাম আমরা বীজ পড়া মানুষ, গরিব দুঃখী। হে বারবার ফরমটা পায়, যে অরুণোদয়টা পায় এ সব সময় পাইয়া যায়, আর আমরা পাই না। এর কারণটা কিতা? সরকারের কাছে ওটা আবেদন করেছি যে ফরমটা আমরা পাই না, কারণটা কিতা? এই ফরমটা লুকাইয়া কই আছে, ওটা তদন্ত করি আমরা জেলা, আমরা 3-4 মাসের ভিতরে জেলা ব্যবস্থা করি। আপনি দেন ফারণছে দেই না, না দিলে তো না করতো ডাইরেক্ট। আমরা কার কাছে যাইতাম? মেম্বারের কাছে গেলে মেম্বারে মুখ লুকায়, পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতে মুখ লুকায়। এই অরুণোদয়টা যায় কেন? যে গরিব অসহায় মানুষ হে পার না, যে ভাগ্যদার হে পার, এর কারণটা কিতা? এখন পর্যন্ত আমরা নাই, আমরা নামও নাই, নামও আইয়া হয় না। এখন নাম আইসে যে জায়গা, এই জায়গাতে আমরা ফরম তো পাই না। এখন ফরম পাইতে হইলে টেকা লাগে, ফরম পাইতে হইলে ফরম যদি খুঁজা যায় তো কইবার টেকা লই যাও, আর না ওথা লই যাও, ওথা লই যাও। আমরা গরিব মানুষ, আমরা টেকা কই পাইতাম? এর উঠাইতে পয়সা লাগে, নাম উঠাইতে পয়সা লাগে। এর মতলবটা কিতা? নাম উঠাইতে সোনাপুর জিপির 9 নম্বর এবং 8 নম্বর গ্রুপের যে অরুণোদয়ের প্রকল্প আমরা সবাই
অ্যাপ্লিকেশন করা হয়েছে, সবে অ্যাপ্লিকেশন করছেন উপযুক্ত অনুপযুক্ত সবাই। কিছু মানুষের নাম আইছে, কিন্তু কিছু মানুষের নাম আইছে না। কিছু মানুষের নাম আইছে না, যারা নাম আইছে এরারও এখনো পর্যন্ত দেখা যায় যে ভেরিফাই যে ফর্মটা দিতে লাগে, ভেরিফাই ফর্ম কার গেছে যাইতো, মানুষ কার গেছে গিয়া পাইতো, কোনো গ্রুপ মেম্বারের গেছে গেলে বা এপি মেম্বারের গেছে গেলে যার কাছে যাওয়া হয় যে আমরা এখনো পর্যন্ত চার্জ পাইছি না, আমরা গেছে কোনো লিস্ট আইছে না, যার কারণে এই ফর্মটা পাওয়া যান না, ভেরিফিকেশন ফর্ম পাওয়া যান না, যারা নাম আইছে তারা পাইতে না। 2 নম্বর কথা হইল গিয়া উপযুক্ত বিধবা আসুন, দিব্যাঙ্গ আসুন। এরপরে আপনার কোনো মেয়ে দেখান আছে যে অবিবাহিত গড় 40 ইয়ার্স এইজ হয়ে গেছে, তারা পাইতো মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক, কিন্তু দেখা যায় যে তারা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করা সত্ত্বেও তারা নাম এখনো পর্যন্ত আইছে না। নাম না হওয়া সত্ত্বে যারা নাম আইছে তারা তো এক কলে বঞ্চিত হওয়ার, কারণ আজকে ফর্ম বেটি মানুষ কার বাড়ির যেত, কারে গিয়া ঠুকাইয়া এখনো পর্যন্ত তারা গিয়া লিস্টে আমরা একটু কষ্ট করিয়া লিস্টে একটু কালেকশন করছি, কিন্তু লিস্ট কালেকশন করা সত্ত্বেও লিস্টও যারা নাম আছে তারা গিয়া ফর্ম পান না। এখন ভেরিফাই ফর্ম পাওয়ার লাগিয়ে আমরা কার গেছে যেতাম বা কার গেছে গেলে পাওয়া যাইত, একটা সুরাহা আমরা কোনো কিছু পাইয়ান না। যার লাগিয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিছি যে আমরা মিডিয়ার মাধ্যমে এই যে আমরা বঞ্চনামুক্ত ইয়ার কারণে আমরা যে সমাজের কার গেছে গেলে আমরা এই সুরাহাটা পাইনি। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা একটা মেমোরান্ডাম লেখিয়া আমরা ডিসি মহোদয়ের কাছে দিই যে আমরা যারা নাম আইছে তারা আমরা ভেরিফিকেশন ফর্ম পাইয়ান না। 2 নম্বর জিনিস হইল গিয়া যারা উপযুক্ত পাইতো এমন লাগান বিধবা আছে, হ্যান্ডিক্যাপ্ট আছে বা অবিবাহিত মেয়ে 40 ইয়ার্স এইজ হয়ে গেছে ইলাকান পরিবারের মধ্যে আছে যে তারা নাম আইল না, একটা মেমোরান্ডাম আমরা ডিসিরা তো তুলিয়া দিই। আর বাকি করিয়া যারা জেনুইন মানুষ আছে, যারা পাইতো, কেউ আছে মানে গরব বিয়া শাদি করিয়া যেমন চালান লই লিছে আইয়া কেউ আছে মোটামুটি বিধবা মহিলা পান না, কেউ আছে গরিব মানুষ পানিয়ে ডুবা তারা পান না। ডিসি মোটর কাছে অনুরোধ হইল যে জিনিসটা তর্জন্ত করিয়া সঠিক মানুষের দেওয়া হয়, এই বলি আমার। যারা পাইছে না তারা ভাই না কোনটা হামায়ও না, কোনো কুলডিং সব নাম নাই, খালি চাল চারটা ভাই, দয়া করে উত্তর দিও। আমরা ভাইয়া না ফরম একটা খেয়ে মেয়ে খার খেতে যায়, আমরাও জানি না। ওটা লইয়া আমরা কিছু আটাহাটি করলাম, খেয়েও গিয়ে আমরা সাড়া দেয় না বলে আমার কাছে আছে বলিয়া, তো আমরা অসহায় বই গেছি বউ গিয়ে এখন ওরা ডিসি মাসে গেছে, ওরা তার নিবেদন আমরা টাকা কিনা খাওয়া যায় বা পাই তার কাছে বিচারটা দিলেন, বিচার বিগত আমার বুথ মেম্বার বুথ সেন্টারের বুথ মেম্বারের কাছে দিছি, তো আমি পাইছি না কিছু। তোমার নাম কি? আমার নাম রাজীব হোসেন চৌধুরী, নয়াগ্রাম বাড়ি। শিলচর উন্নয়ন ভবনে দিছি, শিলচর ডিস্ট্রিক্ট কমিশনার কাছে দিছি, অঙ্গনাথের কাছে দিছি, কোনোখানেও পাইছি না। একবার আসাম সরকারের কাছে দিছি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, না দিয়া পাইছি না। আমি বড়খলার মাননীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর থানার কাছেও দিছি, না দিয়া কোনো হাহাকার হইয়া আমি ঘুরেছি, কিন্তু আমি অরুণোদয় পাইছি না, আমি গড় পাইছি না। আর একবার আমি শিলচরের এমপি মাননীয় দলের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় উনার ভারতীয় জনতা পার্টির অফিসে গেছি, যাবার পরে আমি পাইছি না। যেহেতু আমার বিজেপির মন্ত্রী কৌশিক রায় উনার সঙ্গে আমি দিয়েছি, দেওয়ার বাধা করছেন যেহেতু এটা আমি গুয়াহাটি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে দিমু আমি খাইবার। এরপরে আমি কৃষ্ণেন্দু ভাল শ্রীভূমির একজন মন্ত্রী বনমন্ত্রী আমি দিয়া দিছি, কিন্তু কোনো আমার পাইছি না, কোনো ফলাফল আমি পাইছি না। একটু আমার ইসলাম যদি সুভা তার কাছেও দিয়েছি, খালি হ্যান্ডিক্যাপের একটা গাড়ি পাইছি, কিন্তু অরুণোদয় পাইছি না। এই বিচারটা আমি আসাম সরকারের কাছে আমি দিই।